সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। দর্শক, আমরা জানিয়ে দিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি সরকারের 100 দিন। দৈনিক ইত্তেফাক, সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠ গড়ায়। জুলাই আগস্ট গণহত্যার মামলা। নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস। সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসে শেষ করার নির্দেশ। বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামাত চায় সংস্কার। এরকম শিরোনাম ছিল সমকালে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম দেব, অবিলম্বে রোড ম্যাপ চায় বিএনপি। চলতি সপ্তাহে নির্বাচন কমিশন। তিতুমির শিক্ষার্থীদের তুলকালাম। যুগান্তর, 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল। দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব, আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। বণিক বার্তার শিরোনাম দেখে নিব, 4 মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ স্থিতি কমেছে $149 কোটি। ঋণমান কমালো মুডিস, অর্থনীতির পূর্বাভাস নেতিবাচক। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা। নভেম্বরের 18 দিনে ডেঙ্গুতে 106 জনের মৃত্যু। দ্য ডেইলি স্টার, মেজর স্টেপ টেকেন টুয়ার্ডস আ নিউ বাংলাদেশ, 100 days of government, 30 big shorts product at ICT। এই শিরোনামগুলো আমরা দেখে নিলাম। প্রতিদিনই কাছাকাছি কিছু শিরোনাম থাকে। আজকের যে শিরোনামটি সব পত্রিকায় করেছে, যে আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে, অর্থাৎ ট্রাইব্যুনালের এরকম একটি কথা প্রথম আলো শিরোনাম করেছে। একইভাবে শিরোনাম করেছে সমকাল, এরকম শিরোনাম, হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসে শেষ করার নির্দেশ। এবং আমি একই সাথে এই যে পত্রিকার শিরোনাম পড়ছি, একই ঠিকই বলেছেন, একই যে সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠ গড়ায়। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। একটা চলমান প্রক্রিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান প্রক্রিয়া, যেহেতু বিচার শুরু হয়ে গেছে, তো তার অংশ হিসেবে 13 জনকে গতকাল, এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, একজন বিচারক, বিচারপতি এবং একজন সচিবও ছিলেন, 13 জনকে গতকাল আদালতে হাজির করা হয়। এবং সেখানে আপনার ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের যে অপরাধ তা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে আলাদা প্রতিবেদন দিতে বলা হয়েছে ওবায়দুল কাদের এবং অন্যান্য মন্ত্রীসহ আরও 45 জনের বিরুদ্ধে। তো এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচারিক কার্যক্রম, ধারাবাহিকভাবে এটি হয়তো চলতে থাকবে আর কি, বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে। জি জি, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর করা হতে পারে, আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস। এটি নিয়ে আবার একটু বিতর্ক হয়েছে সামান্য। হ্যাঁ, ভুল মেসেজটা ভুল আসছে। আমরা ভুল আসছে না, এটা আমরা গণমাধ্যম কর্মীদের দায়, আমরা ভুল মেসেজ দিয়েছি, গণমাধ্যম এটিকে ভুল করেছে। সেটি হচ্ছে, প্রধান উপদেষ্টা আল জাজিরাকে বলেছেন যে সংসদের মেয়াদ 4 বছর করে আইন, নতুন করে আইন পাশ করা যেতে পারে বা চিন্তা ভাবনা চলছে, সেটি হয়তো উনি করতে চান। এটাকে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি পজিটিভলি দেখি। ক্ষমতা দীর্ঘ হলেই দুর্নীতির প্রবণতাও বাড়ে, দুর্নীতির প্রতি নতুন করে আস্থা তৈরি হয় দুর্নীতিবাজদের। 1 বছর কম সময় না। এক্স্যাক্টলি সেই বিবেচনায় যদি 5 থেকে 4 বছর করা হয় সংসদের মেয়াদ, এটা ভালো পদক্ষেপ। অনেক রাষ্ট্রই তো আছে। তো সেই জায়গাটি প্রধান উপদেষ্টা বলেছেন যে সংসদের মেয়াদ 4 বছর করার চিন্তা ভাবনা চলছে। অনেকগুলো গণমাধ্যম সেটাকে শিরোনাম করেছে যে 4 বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চায়। এটা দুঃখজনক। এটা যে আমরা যে একটা রেসে থাকি, প্রতিযোগিতায় থাকি, কার আগে কে সংবাদ করব, এই রেসের
ওই জায়গা থেকে ভুলটা নেতিবাচক এরকম ফল ভাবে হয়ে এই গেছে। ভুলটা ওনার এটা প্রেস সচিব তো দুঃখজনক। বিষয়টা ক্লিয়ার করেছেন গতকাল আর কি। প্রেস কনফারেন্সে উনি ক্লিয়ার করেছেন। জি, এই সরকারই থাকতে চাই সেই জায়গায় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি সরকারের 100 দিন। সরকারের 100 দিন আসলে কম কম সময় নয় একেবারে। আবার যদি অন্যভাবে চিন্তা করি যে 16 বছরের প্রাপ্তি পিছুটান, অপ্রাপ্তির জায়গায় খুব বেশি না। হ্যাঁ হ্যাঁ 16 বছরের যে কিভাবে বলবো এটা জঞ্জাল, সেইভাবে চিন্তা করলে এটা খুব বেশি সময় নয়। তবে এটা সবচেয়ে বড় কথা যে এটি নিয়ে আমরা আগেও কথা বলেছি এই অনুষ্ঠানেই, যে সাধারণ মানুষের আশা যে ওভারনাইট পণ্য মূল্যটা নিয়ন্ত্রণ হবে। তাদের সাধারণ মানুষেরা কি চায়, খুব স্বস্তিতে একটু ডাল ভাত খেয়ে স্বস্তিতে ঘুমাতে চায়, স্বস্তিতে পথে চলতে চায় কিন্তু সেটা কি তারা পাচ্ছে না। তো এই তাহলে পণ্য তো মূল্যের একটু হতাশা ঊর্ধ্বগতি খুব স্বাভাবিক। পণ্য মূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই দুটি বিষয় সবাইকে ভাবিয়ে তুলছে এবং এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা কাজ করছে। এই জায়গাটিতেই মানে এই বিষয়টাকেই আলোচনায় আসে বা সাধারণ মানুষ মনে করে তুলে আনে হচ্ছে। এবং এই যে আপনি যেটি বলছিলেন যে 16 বছরের যে একটি ইতিহাস পেছনের, সেই ইতিহাসটাকে বাদ দিয়ে মানুষ যদি নতুন ইতিহাসে আসে, সেখানে চায় যে অন্য কিছু হোক, পরিবর্তন। যখন দেখে যে এই একই লেভেলে, তখন মনে হয় তাহলে কি হলো বা হ্যাঁ একটু হতাশা কাজ করছে। তবে সরকারের চেষ্টা পণ্যমূল্য নিয়ন্ত্রণে, বিশেষ করে আগের সরকারও কিন্তু নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ হয়নি। কারণ পণ্যমূল্য বাড়ার পেছনে এটি নিয়েও আমরা অনেকবার কথা বলেছি যে এক মুঠো শাক, হ্যাঁ এক মুঠো শাক যেটা এই ঢাকা থেকে 20 কিলো দূরে, 20 মাইল দূরে আপনার সাভারে এক আটি পুঁই শাক যেটা 5 টাকা 7 টাকায় বিক্রি হচ্ছে, সেটি ঢাকায় এসে হয়ে যাচ্ছে 30 টাকা 40 টাকা। এর শিরোনাম পড়েছিলাম টাকায় বাঁধা শাকের আটি। এইটাই তো মূল বিষয় হচ্ছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। তো মানুষের আশাটা একটু বেশি এই কারণে যে নির্বাচিত সরকারে, রাজনৈতিক সরকারে সিন্ডিকেট থাকে এবং সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি থাকে, সিন্ডিকেটকে সরকার আশ্রয় প্রশ্রয় দেয়। কিন্তু অন্তর্বর্তী সরকারে কোনো সিন্ডিকেট থাকার কথা না, যার কারণে মানুষের আশাটা একটু বেশি যে সিন্ডিকেট ভাঙা হবে এবং বাজার নিয়ন্ত্রণ করা হবে। আমরাও সেটা প্রত্যাশা করি, এরকম কিছু ভালো কিছু হোক। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক